Assalamualaikum program, welcome back to another vlog and I am Sabit. তো আজকে আমি ভুটান সম্পর্কে কয়েকটি ফ্যাক্টস বলবো। প্রথম ফ্যাক্ট যে ভুটান খুবই ছোট দেশ, আর ভুটানে 71% ভূমিতে গাছ এবং লতাপাতা লাগানো হয়। তো বললে হয় যে 71% জমিতেই আপনি গাছ এবং ঘাস লতাপাতাতে ভরে থাকতে দেখতে পারবেন, আর বাদবাকি যেইটুকু আছে সেটা হচ্ছে আপনার রাজধানীর পয়েন্ট। তো ভুটানে হচ্ছে মেন খাবার হচ্ছে আপনার একটা কালো চাল পাওয়া যায়। সো ওই চালটার সাথে কি একটা খায়, আমি নাম ভুলে গেছি, সত্যি বলতেছি নাম ভুলে গেছি। তো ওটা হচ্ছে ওটা হচ্ছে ভুটানের জাতীয় খাবার। আর হচ্ছে নেপালে ছেলেরা শু নামে একটি কাপড় পরে, ওটা ওদের সাংস্কৃতিক কাপড়, আর মেয়েরা ইউ নামে একটি কাপড় পরে, সেটা ওদের সাংস্কৃতিক কাপড়। তো ওরা ওই কাপড়গুলো পরে। আর হচ্ছে আপনি যখন ভুটানে যাবেন তখন আপনারা দেখতে পাবেন যে রাস্তাতে কোনো ল্যাম্প নেই, কারণ কোনো লাইট ল্যাম্প নেই। ওখানে হচ্ছে আপনার ট্রাফিক কন্ট্রোল করা হয় পুলিশের সাহায্যে। আর এই ভুটানের এই রোডটাই হচ্ছে ভুটানের অর্থনীতির একটি অংশ। আর ভুটান এত ডেভেলপ হয়ে গেছে যে সে বাংলাদেশের থেকেও বেশি ইলেকট্রিক প্রডিউস করছে, এবং স্টিল বানাতে যেগুলো কাজে লাগে সেগুলো ভুটানে বানানো হচ্ছে। নিজে তো ইলেকট্রিকের সব চাহিদা মিটায়, তার সাথে ইন্ডিয়াতেও ইলেকট্রিক প্রতিদিন সাপ্লাই করে। এবং ভুটান একটি খুবই ছোট দেশ, সেই দেশের সংখ্যা প্রায় 1 কোটির মতো হবে। আর সেই দেশের হচ্ছে কিলোমিটার হচ্ছে আপনার 99,920 স্টেট কিলোমিটার্স। তো ভুটানের আপনি যখন বেড়াতে যাবেন দেখবেন যে ওরা সবসময় নিজেদের সাংস্কৃতিক পোশাক এবং সাংস্কৃতিক সব কিছুই তারা আগের মতো অবলম্বন করে। এবং ভুটানের যে রাজা ছিলেন সেই রাজা প্রথম থেকে আগের রাজার মতো ছিলেন না, তিনি জনগণের যে সুখ এবং শান্তি সেটা দেখতেন। এখনও পর্যন্ত ভুটানে মানুষের সুখ এবং শান্তি নিয়ে সবসময় ওই ভুটান দেশটি চিন্তা করে। মানুষের সুখ এবং শান্তি নিয়ে সেই সময় রাজা চিন্তা করার জন্য রাজা সেই সময় লোকের বলে যে তোমরা রাজসভাতে এসো, তোমরা রাজসভাতে বসো। তো এইখান থেকেই সেখানে সেই সময় ভুটানে পলিটিক্স তৈরি হয়, তারপরে আস্তে আস্তে মন্ত্রীতে যায়। এখন আর ভুটানে রাজা হয় না। ভুটানে ইসলাম, হিন্দু, বুদ্ধিস্ট, চাইনিজের মতো অনেক ধর্মের লোক ভুটানে পাবেন আপনারা। আর ভুটান হচ্ছে একটি পুরোপুরি পাহাড়ি এলাকা। আর এই ভুটান দেশটি হচ্ছে ল্যান্ড অফ ড্রাগন বলা হয়। আর হচ্ছে আপনারা খেয়াল করবেন যে ভুটানের পতাকায় একটা ড্রাগনের ছবি আছে, আর ভুটানের নামও দেওয়া হয়েছে বিশ্বের জন্য ল্যান্ড অফ ড্রাগন। তো ভুটান একটি খুবই সুখের দেশ। আর আপনারা যদি ভুটানে কোনো দিন বেড়াতে যান তাহলে এটা মাথায় রাখবেন যে ওখানে যদি আপনারা কোনো উল্টাপাল্টা কাজ করেন সারা জীবনের জন্য কারাদণ্ড হতে পারে। আর ওইখানে আপনি স্মোকিং করতে পারবেন না, ধূমপান ওইখানে একদমই বন্ধ। যদি আপনি ধূমপান করেন তাহলে আপনাকে জেলে ঢুকিয়ে দিবে সারা জীবনের জন্য। আর ভুটানে প্রথম এক হিন্দু যায়, সে যে ওখানে একটা টেম্পল হচ্ছে আপনার উপস্থিত, মানে সেখানে একটা টেম্পল বানায়, সেই টেম্পল আপনারা ভুটানের পাহাড়ে গেলেই পাবেন। সো গাইস, আমি ভুটান সম্পর্কে কয়েকটি ফ্যাক্টস বললাম। তো এই ফ্যাক্টসগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।